আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদেরকে পোল্যান্ড থেকে নতুন আরেকটি ভিডিও দিতে যাচ্ছি এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা পোল্যান্ডে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে ওয়ার্ক পারমিট নিয়ে। পোল্যান্ডে আসার জন্য অনেক এজেন্সি অথবা নিকটস্থ আত্মীয় অথবা অনাত্মীয় বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে বা দুঃসম্পর্কের কারোর সাথে সম্পর্কে জড়িয়ে ওয়ার্ক পারমিট নিয়েছে এবং সেই ওয়ার্ক পারমিটগুলো দেখা যাচ্ছে ফেক ওয়ার্ক পারমিট। তো আপনারা যারা ওয়ার্ক পারমিট নেবেন বা পোল্যান্ডে আসবেন, সামনে যারা চিন্তা ভাবনা করেছেন তারা অবশ্যই অথেন্টিক ওয়েতে ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন। ধরেন খুব কাছের যদি আপনার ভাই থাকে অথবা আপনার নিকটস্থ খুব কাছের আত্মীয়, তাদের কাছ থেকে নিতে পারেন। অন্যথায় আপনি বিভিন্ন এজেন্সি থেকে যদি পারমিট নেন, সেই পারমিটগুলো ফেক হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো ধরনের দালাল চক্রের কাছ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট নেন, সেই পারমিটগুলো অনেক সময় ফেক হয়ে থাকে। তো আমি আপনাদেরকে আজকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটটা মোটামুটিভাবে দেখার পরে চিনতে পারবেন আসলে ওয়ার্ক পারমিটটা ফেক না অরিজিনাল। আমি পূর্বেও কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও করেছি, আপনারা হয়তো আমাদের প্লে লিস্টে গেলে দেখতে পাবেন যে আমরা ফেক ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি। তো আজকে আপনাদেরকে সামান্য চোখের দৃষ্টিতে দেখার জন্য আমি যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব, সেই ইনফরমেশনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা ওয়ার্ক পারমিট ফেক হলে আপনার হচ্ছে কিভাবে আপনি বুঝতে পারবেন। এবং সবসময় আপনারা খেয়াল রাখবেন, যদি সার্ভার থেকে করতে হয় তাহলে সার্ভারে কিন্তু রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট ফেক না অরিজিনাল সেটা আপনাকে প্রুভ করতে হবে। সো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে, আপনাদেরকে দেখাবো যে ফেক ওয়ার্ক পারমিটগুলো সাধারণত একবারে অরিজিনাল পারমিটের মতোই হয়ে থাকে। আপনারা কিভাবে চিনবেন যে এই পারমিটটা ফেক না অরিজিনাল? তো আমরা আজকে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ। প্রিয় বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ার্ক পারমিট ওপেন করা আছে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই পারমিটটা কিন্তু কোনোরূপে বোঝা যাচ্ছে না যে এটা ফেক পারমিট না অরিজিনাল পারমিট। তো সবাই মনে করবে এটা দেখে হচ্ছে অরিজিনাল পারমিট, আসলে মূলত এইখানে পারমিটটা কিন্তু ফেক পারমিট। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে লেখা আছে ভার্সাভা দিনাই, মানে হচ্ছে এটা পোল্যান্ডের ভাষা, এবং তারিখ আছে 2/4/2025। এই যে তারিখটা আছে এটা হচ্ছে ভার্সাভা। তো এই ভার্সাভার অধীনে হয়তো মাজোভিস্কা বা অন্য কোনো ইমিগ্রেশন অন্তর্ভুক্ত আছে, এবং এর ইমিগ্রেশনের একটি কোড আছে। দেখেন এই কোডটা হচ্ছে এই কোডটা 22UW0। এই কোডটা হচ্ছে আপনার হচ্ছে ভার্সাভার কোড হিসেবে ধরা হয়। আপনি যেই ইমিগ্রেশনেই নেবেন সেই ইমিগ্রেশনের হচ্ছে এইখানে এই কোডটা থাকবে। এখন এইখানে আছে ভয়েভোদা পোমোরস্কি। এখন এইখানে যে লেখাটা, এই যে লেখাটা আমরা এখানে ফলো করতেছি, এই লেখাটা আপনার হচ্ছে যেই প্রোমোরস্কি, এটা হচ্ছে গিডান সিটির অধীনে, কিন্তু এইখানে লিখছে আবার বার্সাবা। তার মানে দেখেন এটাকে এডিট করা হয়েছে। তারপর আমি আরেকটু খেয়াল করেন যে উপরে দেখেন একটা নাম্বার আছে, যেটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেটর নাম্বার, যেটা হচ্ছে আপনার পোল্যান্ডের সিস্টেমে অটোমেটিক থাকে, সেন্ট্রাল সিস্টেমে। তো এইখানে দেখেন লেখাটা আপনারা একটু স্পষ্ট বড় করলে দেখতে পারবেন যে A10877025, মানে হচ্ছে এইটা একটা ভেরিফিকেশন নাম্বার। তো আবার এইখানে দেখেন আপনি যদি নিচে আসেন, লেখা আছে জাজব্লোনিয়া, এবং এইখানেও লেখা আছে A10831। তার মানে দেখেন এইখানে 10870 আর এইখানে 108371225। এখন দেখেন এইখানে আর এইখানে এই দুইটা সবসময় সকল পারমিটে, যত পারমিট আপনারা পোল্যান্ডের নেবেন সকল পারমিটেই এই লেখাটা সেম থাকবে, কোনো ধরনের ডিফারেন্ট আপনারা দেখতে পাবেন না, এবং কোনো ধরনের ডিফারেন্ট এখানে হবেই না, এখানে হবেই না। তো এখন দেখেন এইখানে আপনার 10831, এবং এইটার সাথে যখন না মিলবে তখনই মনে করতে হবে আপনার এই পারমিটটি ফেক। এবং এইখানে দেখেন এই যে ইমিগ্রেশনের কথা বলছে সেটার সাথে এটা মিলে কিনা সেটা আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে প্রুফের জন্য আমরা নিচে দেখাবো একটু পরেই। তো আমরা একটু নিচে চলে যাচ্ছি এটাকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু তারিখ সে ঠিকই রেখেছে, বাট হচ্ছে আপনার ঝামেলাটা ওইখানে দেখেই বোঝা যাচ্ছে। আর প্রত্যেকটা সিস্টেমেটিক যেই ইনফরমেশন থাকা দরকার সেটা কিন্তু ঠিক আছে। এখন আমরা একটু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি যে আসলে মূলত এইখানে কি ঘটেছে। দেখেন যখন আমরা ওয়েবসাইটে চেক করতে যাই তখন হচ্ছে আমাদের এখানে জাজবোলোনিয়া প্রাসা দিতে হয়। তো নাম্বার অফ দ্য ডকুমেন্ট ইন্টারটেলিং ইউ টু ওয়ার্ক, এইটার মধ্যে হচ্ছে আমরা যখন এই নাম্বারটা লিখছি, লেখার পরে দেখেন আমরা এখানে ডেটও দিছি, কত তারিখে ইস্যু হয়েছে এবং এটার ভ্যালিড কত সাল পর্যন্ত সেটাও দিছি। দেওয়ার পরে যখন ইস্যু বাই, যখন যেই ইমিগ্রেশন ইস্যু করছে, দেখেন আমরা একটু আগেই বলছিলাম যে এখানে দেখেন লেখা আছে কি 22UW0 প্রোমোরস্কি
উজাদ ভয়েভোদা গিদান্স লেখা, এখানে তো গিদান্স লেখা, তার মানে হচ্ছে আপনার এই পারমিটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু বার্সাবা লেখা। বার্সাবার কোড কিন্তু এরকম হয়ে থাকে না, বার্সাবার কোড থাকে 14 অথবা অন্য, কিন্তু এইখানে হচ্ছে তার এইখানে লেখা 22, তার মানে সে গিদান্সের একটা পারমিট বার্সাবায় এডিট করে সে চালিয়ে দিয়েছে। সো এই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে পারমিটটা ফেক পারমিট। এবং আমরা যদি এইখানে অ্যাপ্লাই করি, এখন ধরেন আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে হচ্ছে আপনার কনফার্ম করলে দেখবেন আমাকে তারা সময় নিবে যে এটা, এই দেখেন প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেজিস্ট্রেশন, এ লিঙ্ক কনফার্ম দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট ইমেল অ্যাড্রেস 40 আওয়ার্সের মধ্যে আমাকে ইমেলটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে তারা 2 থেকে 3 দিন সময় নেবে, এটা হচ্ছে আপনার অফিস আওয়ারের মধ্যে অথবা ওয়ার্কিং ডের মধ্যে সময় নেবে, তারপরে তারা পারমিটটা চেক করে আমাকে এখানে জানিয়ে দেবে। সো আমরা যদি আমাদের ইমেলে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ইমিগ্রেশন থেকে একটা মেইল প্রদান করা হয়েছে, সেখানে অ্যাক্টিভেশনের জন্য আমাকে বলা হয়েছে। তো আপনারা যখনই কারো কাছ থেকে পারমিট নেবেন তাহলে অবশ্যই আপনারা অনেক সতর্কতার সহিত হচ্ছে ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন, কারণ বহুত মানুষ আছে ফেক। আমি আপনাদেরকে হাজার হাজার ভিডিও দিতে পারবো, কিন্তু এখন দিতে পারতেছি না হচ্ছে আমরা কাজ করতে হয় প্রত্যেক দিন, আমাদের এই কাজ আমাদের কাজ না, আমাদের অন্য অন্য কাজ করতে হয়, যার কারণে হচ্ছে আপনাদেরকে প্রতিদিন প্রোভাইড করতে পারিনি ভিডিও। এবং অসংখ্য মানুষকে আমরা সচেতন করেছি বিভিন্নভাবে, বিভিন্ন অনলাইনে দেখিয়ে। ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আরও অনেক ইনফরমেশন আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এবং আপনারা জানেন আমি অনেকের পিটের কাজ করেছি, যার কারণে হচ্ছে আমাকে ব্যস্ত থাকতে হয়, সবসময় ভিডিও করতে পারি না। তার পাশাপাশি আমি একটা রেস্টুরেন্টে জব করি, সেই জবের পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি। এবং আমি হচ্ছে বিভিন্ন মানুষের হচ্ছে ফাইল রেডি করে থাকি, কোনো ওয়ার্ক পারমিট দেই না। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমরা হচ্ছে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করা, অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট এখন অ্যাভেলেবেল আছে, আমাদের মাধ্যমে নিতে পারবেন, আপনাদেরকে আমরা ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা কাজে এসেছে। এবং পরবর্তী ভিডিওর জন্য তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার সাথে সামনে এখানে চলে আসছে নো রিপ্লাই, এখানে ইমেল দেওয়া হয়েছে। আমি এই ইমেলটার উপরে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করে দেবো। আমাদের এই লিঙ্কটা অ্যাক্টিভ করতে বলেছে, আমাদের এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে তারা হচ্ছে ফিডব্যাক দিবে, সেখানে অবশ্যই রিজেকশন আসবে, কারণ হচ্ছে এই পারমিটটা টোটালি ফেক। তো প্রমাণের জন্য হচ্ছে আমাদেরকে এটা করতে হয়। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।